অবশেষে মেট্রো রেলে ওঠার ইচ্ছাটাও পূরণ হয়ে গেল। যে ইচ্ছে পূরণ করে তার কাছেই আবদার সাজে। প্রথমবার মেট্রো রেলে ওঠার আলাদা একটা এক্সাইটমেন্ট থাকে। আর আমার মেট্রো রেলে ফার্স্ট এক্সপিরিয়েন্স কেমন ছিল এবং টিকিট খরচ কেমন সবকিছুই আজকের ভিডিওতে বলে দিব। এখন বাজে সকাল 11টা আর ঘুম থেকে উঠে সকাল সকাল একটা রিক্সা নিয়ে দিয়াবাড়ি হয়ে যাচ্ছি উত্তরার দিকে। এই তো 2-3 দিন আগেই হ্যাপি আপুকে শুধু একবার বলছিলাম আমার অনেক ইচ্ছা মেট্রো রেলে ওঠার। আপু ঠিক তার 2-3 দিন পরেই রাতে হঠাৎ ফোন দিয়ে বলে সকালে রেডি বাহিরে যাব। এরপর সকালে এসে শুনি আজকে আমরা সারাদিন ঢাকার শহরেই ঘুরবো। আপুর সাথে গল্প করতে করতে উত্তরা চলে আসছি। আর সকালে যেহেতু খেয়ে বের হয়নি এজন্য কিছু খাওয়া দাওয়া করে আর কিছু কাজ বাকি আছে সবগুলো শেষ করে দেন মেট্রো রেলে উঠবো। আর আজকে আপু তার সবচেয়ে ফেভারিট খাবারগুলোই আমাকে দিয়ে ট্রাই করাবে। রেস্টুরেন্টটার নাম মনে নাই, এইটা হচ্ছে উত্তরা মিনিসো বিল্ডিং এর পাশে। আপুর ফেভারিট খাবারের মধ্যে এই স্যান্ডউইচ আর কফিটা বেস্ট। স্যান্ডউইচ আর কফি দুইটাই অনেক মজার ছিল। আর সবচেয়ে বড় কথা হলো যার সাথে সময় কাটাতে ভালো লাগে তার সাথে বসে প্রিয় খাবার খাওয়ার মজাই আলাদা, যেন আলাদা রকমের একটা শান্তি। হয়তোবা আমার এই ছোট্ট ইচ্ছেগুলো কারোর কাছে একদমই তুচ্ছ, বাট সেই ইচ্ছেগুলোই আমার প্রিয় মানুষের কাছে প্রিয়। খাওয়া দাওয়া শেষ করে তারপরে আপুর সাথে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে এরপর আপুর কিছু কেনাকাটা বাকি, এই জন্য মিনুসেতে চলে আসছি। আচ্ছা, আমার মতো কে কে ঘুরতে পছন্দ করো জানাবা কিন্তু। আমার তো ঘুরতে আর শপিং করতেই বেশি ভালো লাগে। এই যে আমার এত ঘোরাফেরার জন্য স্কুল লাইফ থেকে কখনো টাকা জমাতে পারতাম না, আর আমার মতো ম্যাক্সিমাম মেয়েদেরই এই সমস্যাটা হয়। মিনিসো থেকে কাজ শেষ করে ননিতে চলে আসছি। আর উত্তরার ভিতরে এই মিষ্টির দোকানটাই নাকি বেস্ট। ফার্স্টেই বলছিলাম আজকে আপুর সব পছন্দের খাবার খাবো, আর এই দোকানের মিষ্টিগুলো আপুর অনেক পছন্দ। আপু সব সময় এই দোকান থেকেই মিষ্টি নেয়। এখন ভিডিও এডিট করার সময় যখন ভয়েস ওভার দিচ্ছিলাম আমার তো আবার খেতে ইচ্ছে করতেছিল মিষ্টিগুলো। সেই সকালে বের হয়েছি, দেখতে দেখতে কখন যে বিকেল হয়ে গেছে জানি না। অলরেডি সব কাজ শেষ, এখন মেট্রো রেলে যাবো। রিক্সাতে গল্প করতে করতে আপুর সাথে উত্তরা চলে আসছি। আমি তো অনেক খুশি, কজ ফার্স্ট টাইম মেট্রো রেলে উঠবো। আর এখন তো ডিজিটাল যুগ এসে প্রযুক্তির মাধ্যমে সবকিছু সহজ হয়ে যাচ্ছে। ডে বাই ডে সবকিছুই আপডেট হচ্ছে। আর মেট্রো রেল হওয়াতে এখন ভালোই হয়েছে, তা না হলে প্রায় 1-2 ঘন্টা ট্রাফিক জ্যামেই আটকে থাকতে হয়। আমাদের টিকিট কাটা শেষ, আর আমরা যেহেতু শেওড়াপাড়া নামবো তাই প্রতি টিকিট মূল্য নিছিল 50 টাকা। টিকিট শো করে আমরা ভিতরে চলে আসছি। আর আমরা ভিতরে আসার প্রায় 2-3 মিনিট পরে মেট্রো রেল চলে আসছে। আর অবশেষে যখন মেট্রো রেলে উঠছি আমার অনুভূতি বোঝানোর মতো ছিল না, সত্যি অনেক ভালো লাগতেছে। এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করতে আমার বেশ ভালোই লাগে, আর তোমাদের সাথে শেয়ার করতেও বেশ ভালো লাগে। সবচেয়ে বড় কথা, ক্যামেরার সামনে আমি যেমন বাস্তবে ঠিক তেমন নিজের মতো করে বাঁচতে ভালোবাসি। কে কি বললো ওইসব ভাবি না, বাট আগে একটা সময় ওইসব ভেবে মন খারাপ হতো। এখন শুধু একটা কথাই ভাবি, আমি একা না, আর আমি আমার মতোই নিজের এই ছোট ছোট ইচ্ছেগুলোকে নিয়েই বাঁচি। এজন্যই নিজেকে সবসময় সময় দিই আর নিজের ইচ্ছেগুলোকেই প্রাধান্য দিই, কারণ আমি জানি কেউ পাশে থাকুক বা না থাকুক আমি আমার খারাপ সময় সবসময় নিজেকেই পাশে পাবো। আর হ্যাঁ, জীবনটা যেমনই হোক সবসময় মুখে হাসি রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।